Welcome viewers to my channel Passion for English Literature. ভিউয়ার্স, এখন উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে একটি লাইন নিয়ে ব্যাখ্যা করতে যাচ্ছি। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত। এই লাইনটি বিভিন্ন পরীক্ষায় ব্যাখ্যা হিসেবে আসে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, লাইনটি হচ্ছে, ইট ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। এটা হচ্ছে একটা গল্প, যে গল্পটা বলে একজন নির্বোধ। এখানে ইট শব্দের ইট মানে হচ্ছে জীবন, অর্থাৎ জীবন হচ্ছে একটা গল্পের মতো, যে গল্প একজন নির্বোধ বা বোকা লোকে বলে। অর্থাৎ এখানে জীবনের কোনো অর্থ নাই, এই লাইনটির মাধ্যমে সেটাই প্রকাশ করা হয়েছে। তো ফুল, ইফ, সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। যদিও এই যে নির্বোধ যে একটা গল্প বলে, সেই গল্পের মধ্যে অনেক হইচই থাকে, কিন্তু সেটা কোনো অর্থ প্রকাশ করে না। These lines taken from Act 5, Scene 5 of Shakespeare's Macbeth. এই লাইনগুলো ম্যাকবেথের অ্যাক্ট 5, সিন 5 থেকে নেওয়া হয়েছে, এবং এই লাইনগুলো হচ্ছে আর পার্ট অফ এ স্পিচ মেড বাই ম্যাকবেথ জাস্ট আফটার হি হ্যাড হার্ড দ্য নিউজ অফ হিজ ওয়াইফস ডেথ। অর্থাৎ ম্যাকবেথ তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার পরেই কিছু কথা বলে, সেই কথার অংশই হচ্ছে এই লাইনগুলো। হিয়ার ম্যাকবেথ মেডিটেটস অন দ্য ফিউটিলিটি অফ লাইফ। এখানে ম্যাকবেথ তার জীবনের যে অর্থহীনতা, সেই অর্থহীনতার উপর তার যে চিন্তা চেতনা প্রকাশ করে, তার মতবাদ প্রকাশ করে। তো when Macbeth hears the news of his wife's death from Seyton, যখন ম্যাকবেথ সেইটনের কাছ থেকে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ, অর্থাৎ লেডি ম্যাকবেথের মৃত্যুর সংবাদ শুনতে পায়, he says that she would have died some time or the other. তখন ম্যাকবেথ বলে যে লেডি ম্যাকবেথের অন্য কোনো সময় সে মরতে পারত। So it does not matter if her death has taken place now. অর্থাৎ এখন তার মৃত্যু হয়েছে কিনা এটা কোনো ব্যাপার না, অন্য কোনো সময় তার মৃত্যু হলে এটা ব্যাপার হতো। ম্যাকবেথ রিমেন্স কোয়াইট ইনডিফারেন্ট টু হার ডেথ। ম্যাকবেথ তার অর্থাৎ লেডি ম্যাকবেথের মৃত্যুর প্রতি সে একেবারে উদাসীন। হি সেজ দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন হি উড হ্যাভ রিয়াক্টেড সরফুলি টু দ্য রিপোর্ট অফ হার ডেথ। ম্যাকবেথ বলে যে একটা সময় ছিল যখন সে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে সে দুঃখের সাথে প্রতিক্রিয়া জানাতে পারত। বাট নাও হি ইজ হার্ডলি মুভড বাই হার ডেথ। কিন্তু এখন তার স্ত্রীর মৃত্যুতে সে বিচলিত বা সে মর্মাহত নয় বললেই চলে। ম্যাকবেথ থিংস দ্যাট টাইম passes at a slow pace, day after day, till the last recorded moment is reached. ম্যাকবেথ এখানে মনে করে যে সময় দিনের পর দিন একেবারে শেষ মুহূর্তে না পৌঁছা পর্যন্ত দিনের পর দিন সে ধীরগতিতে চলে, সময় ধীরগতিতে চলে। হি অ্যাসার্টস দ্যাট ম্যান ইজ নাথিং বাট এ ফুল। ম্যাকবেথ এখানে আর জোর দিয়ে বলে যে মানুষ বোকা ছাড়া কিছুই না। অ্যান্ড ইজ ডে দ্যাট ইজ পাস্ট লাইক এ ক্যান্ডল দ্যাট হ্যাজ সার্ভড অনলি টু বিকাইল দ্য ফুলিশ মর্টাল ফার্দার অ্যান্ড ফার্দার অন দ্য ওয়ে টু ডাস্টি ডেথ। তো এখানে বলেছেন যে প্রত্যেকটা দিন যেটা মোমবাতির মতো অতিবাহিত হয়, মোমবাতির মতো করে শেষ হয়ে যায়, এবং সেই প্রত্যেকটা দিন ফুলিশ মর্টাল অর্থাৎ মানুষকে বলা হয়েছে,
মানুষ এখানে মরণশীল এবং সে মানুষ বোকা, সে বোকার মতো। সেই মানুষকে সে সর্বদাই ডাস্টি ডেথ অর্থাৎ মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে প্রত্যেকটা দিন। এখানে ডাস্টি ডেথ বলতে যে মানুষ যখন মারা যায় তখন মানুষ মাটির সঙ্গে ধুলার সঙ্গে সে মিশিয়ে যায়, এর জন্য মৃত্যুকে ডাস্টি বলা হয়েছে। তো সেই মৃত্যুর দিকেই প্রত্যেকটা দিন আমাদেরকে নিয়ে যায়, সবসময় নিয়ে যায়। বিকজ ডেথ মিন্স অনলি ডাস্ট রিটার্নিং টু ডাস্ট। কারণ মৃত্যু মানে হচ্ছে কেবলমাত্র যে ধুলা অর্থাৎ মাটির কাছেই ফিরে যায়। হি কম্পেয়ার্স লাইফ টু এ ওয়াকিং শ্যাডো। এনে ম্যাকবেথ সে জীবনকে ওয়াকিং শ্যাডোর সঙ্গে তুলনা করে। দ্যাট অ্যাকম্পানিজ এ হিউম্যান বিং ফর এ শর্ট টাইম। যে ছায়া, যে ওয়াকিং শ্যাডো তে মানুষকে অল্প সময়ের জন্য সঙ্গ দেয়। অর্থাৎ ভিউয়ার্স এখানে বলা হয়েছে একজন মানুষ যখন যে হাঁটতে থাকে তখন তার ছায়াও তার সঙ্গে হাঁটতে থাকে এবং সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো সেই ওয়াকিং শ্যাডোর সঙ্গে জীবনের তুলনা করেছেন ম্যাকবেথ। অর্থাৎ এখানে জীবন যে ক্ষণস্থায়ী সেটাই প্রকাশ করা হয়েছে। হি নেক্সট কম্পেয়ার্স লাইফ টু এ পিটিয়েবল অ্যাক্টর হু ফর এ মোমেন্ট moves about on the stage with pomp, pride and passion for the brief period of his part and then is forgotten by all. তারপরে কি করেছেন যে ম্যাকবেথ পরবর্তীতে জীবনকে একজন একজন করুণ অভিনেতার সঙ্গে তুলনা করেছেন। যে করুণ অভিনেতা তার জীবনের অল্প সময়ের জন্য সে হচ্ছে দম্ভ, অহংকার, আবেগের সাথে সে তার মঞ্চের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি চলাফেরা করে এবং তারপর সবাই তাকে, অর্থাৎ মঞ্চের নাটক শেষ হলে সবাই তাকে ফিরে যায়। তো সেই রকম একজন করুণ অভিনেতার সঙ্গেই জীবনের তুলনা করেছেন। যে জীবনে অনেক ব্যস্ততা, ছোটাছুটি, উত্তেজনা থাকে, তারপর যখন সে চলে যায় অর্থাৎ তার মৃত্যু হয় তখন সবাই তাকে ভুলে যায়, অর্থাৎ তার জীবনকে ভুলে যায়। সো ম্যাকবেথ সিজ লাইফ অ্যাজ সামথিং ডিসেপটিভ। তাই ম্যাকবেথ কি করে যে জীবনকে এরকমভাবে দেখে যে জীবন হচ্ছে একটা ডিসেপটিভ, প্রতারণামূলক কিছু, ছলনামূলক কিছু। এ টেল হুইচ হ্যাজ নো মিনিং ন্যারেটেড বাই এ ব্রেনলেস ফিলো। অর্থাৎ ব্রেনলেস মানে মস্তিষ্কহীন, মগজহীন, নির্বোধ একজন ব্যক্তি যখন একটা গল্প বলে সে গল্পের যেমন কোনো অর্থ হয় না, সেই রকম হচ্ছে জীবন একটা গল্প যে গল্পের কোনো অর্থ নেই। দেয়ার ইজ লট অফ নয়েজ অ্যান্ড এক্সাইটমেন্ট ইন লাইফ। জীবনে অনেক ছুটাছুটি, অনেক ব্যস্ততা, অনেক উত্তেজনা থাকে। বাট অল দ্য বাসল অফ অ্যান্ড এজিটেশন অফ লাইফ আলটিমেটলি ইন্ট ইন নাথিংনেস। কিন্তু জীবনের সকল যে ব্যস্ততা, ছুটাছুটি, উত্তেজনা এগুলো ইন্ট ইন নাথিংনেস মানে শূন্যতায় শেষ হয়, অর্থহীনতায় শেষ হয়ে যায়। মানে শেষে দেখা যায় যে এগুলোর কোনো অর্থও নেই। এই অর্থহীনতায় এই সব ছুটাছুটি, সব উত্তেজনা, দৌড়াদৌড়ি সব শেষ হয়ে যায়। ম্যাকবেথ নাও ফাইন্ডস নো মিনিং ইন লাইফ। ম্যাকবেথ এখন জীবনে কোনো অর্থই সে খুঁজে পায় না। হিজ টোটাল ইনডিফারেন্স টু লাইফ, অর্থাৎ ম্যাকবেথ তার জীবনে সম্পূর্ণ সে উদাসীন। অ্যান্ড দ্য হার্ডেনিং অফ হিজ ফিলিংস, এবং তার যে অনুভূতি সেই অনুভূতিগুলো একদম শক্ত, পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর ইফেক্টিভলি ব্রোড আউট ইন দিস লাইন্স, এবং সেই জীবনের প্রতি ম্যাকবেথের যে উদাসীনতা এবং তার যে শক্ত অনুভূতিগুলো এই লাইনগুলোর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। হোয়ার হি ফিলোসোফাইজেস অন লাইফ, যে লাইনগুলোতে সে তার জীবন দর্শন প্রকাশ করে। দিস লাইন্স শো ম্যাকবেথস পেসিমিজম অ্যান্ড সিনিসিজম। এই লাইনগুলো ম্যাকবেথের যে নৈরাশ্যবাদ প্রকাশ করে।
বা নৈরাশ্যবাদ, ম্যাকবেথের ভিতরে যে নৈরাশ্যবাদ ছিল সেটাই প্রকাশ করে। অ্যান্ড সিনিসিজম, আর সিনিসিজম হচ্ছে সকল মানুষই কপট এবং স্বার্থপর, অর্থাৎ তারা স্বার্থ নিয়ে কোনো না কোনো কাজ করে, এই ধারণাকে বলা হয় সিনিসিজম। এবং ম্যাকবেথের ভিতর এই সিনিসিজম ছিল, সেই সিনিসিজমই হলো প্রকাশ করে এই লাইনগুলো। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe and follow the channel.